আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 সেপ্টেম্বর দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসছেন। প্রধানমন্ত্রী আগামী রবিবার নুমালীগড় শোধনাগারে বিশ্বের প্রথম বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন। শ্রী মোদীর আগমনের পূর্বে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোলাঘাট জেলার আয়ুক্ত, নুমালীগড় শোধনাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে সম্মান জানিয়ে নুমালীগড় এবং মণিপুরের মোড়ে সংযোগী 339 নম্বর জাতীয় সড়ক থেকে নুমালীগড় শোধনাগারের সংযোগী 2 কিলোমিটারের বেশি দীর্ঘ সড়কে প্রধানমন্ত্রীর নিম পথ গড়ে তোলার উদ্দেশ্যে 600 নিম গাছ রোপণের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী এর আগে দরং জেলায় বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মঙ্গলদৈতে প্রায় 576 কোটি টাকা ব্যয়ে দরং মেডিকেল কলেজ হাসপাতাল সহ একটি জিএনএম স্কুল এবং একটি নার্সিং স্কুলেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী প্রায় 7,000 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের উপর নারেঙ্গি কুড়ুয়া সংযোগী সেতু এবং গুয়াহাটি রিং রোড প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 13 সেপ্টেম্বর শনিবার মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইডাং থেকে নতুন দিল্লি পর্যন্ত সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস, সাইডাং ও গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন এবং সাইডাং ও কলকাতার মধ্যে ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। সাইডাং এবং নতুন দিল্লির আনন্দ বিহার স্টেশনের মধ্যে সপ্তাহে একদিন করে যাতায়াত করে রাজধানী এক্সপ্রেসটি সাইডাং থেকে আনন্দ বিহার পর্যন্ত 2510 কিলোমিটার দূরত্ব 43 ঘন্টা 25 মিনিটে অতিক্রম করবে। এই ট্রেনটি প্রতি শুক্রবার বিকেল 4:30টায় সাইডাং থেকে যাত্রা করে রবিবার সকাল 10টা 50 মিনিটে আনন্দ বিহার পৌঁছবে। অনুরূপভাবে ট্রেনটি আনন্দ বিহার থেকে রবিবার সন্ধ্যা 7টা 50 মিনিটে যাত্রা শুরু করে মঙ্গলবার বিকেল 3টে 15 মিনিটে সাইডাং পৌঁছবে। এদিকে গুয়াহাটি থেকে সাইডাংয়ের মধ্যে যাতায়াত করা ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা 7টায় গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে পরদিন সকাল 8:30টায় সাইডাং গিয়ে পৌঁছবে। অনুরূপভাবে সাইডাং থেকে সন্ধ্যা 7টায় যাত্রা করে পরদিন সকাল 8:30টায় গুয়াহাটি পৌঁছবে ট্রেনটি। এছাড়া ত্রি-সাপ্তাহিক ট্রেনটি সাইডাং এবং কলকাতার মধ্যে 1512 কিলোমিটার দূরত্ব 31 ঘন্টায় সম্পূর্ণ করবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে। আসাম সরকার শিলচর পৌর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নের জন্য 306 নম্বর জাতীয় সড়কে প্রথম পর্যায়ে এলিভেটেড করিডোর নির্মাণ করার জন্য 399 কোটি 30 লক্ষ টাকার দরপত্র আহ্বান করেছে। এই প্রকল্পটি শিলচর শহরের ট্রাঙ্ক রোড, ক্যাপিটাল পয়েন্ট থেকে ডাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত সম্প্রসারিত করা হবে। দরপত্র আগামী 7 অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল সামাজিক মাধ্যমে জানান যে এই পদক্ষেপ কার্যকর হলে শিলচর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা হ্রাস পাবে এবং শহরের যাতায়াত ব্যবস্থায় গতি আসবে। মন্ত্রী শ্রী রায় আরও বলেন যে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শিলচর শহরকে আরও বেশি আধুনিক শহরে রূপান্তরিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। শিলচর শহরে এবছর আসন্ন দুর্গাপূজায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করতে এবং প্রতিটি পূজা মণ্ডপে তরল ও কঠিন বর্জ্য নিক্ষেপের জন্য ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং গতকাল এক নিগমের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে দুর্গাপূজা প্রস্তুতি সভায় একথা বলেন। সভায় শ্রীমতী সিং উৎসবের মরশুমে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পুজো প্যান্ডেলগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক কুন্তল চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন যে সাংবাদিক কুন্তল চক্রবর্তীর অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা ও জ্ঞান আসামের সংবাদ জগৎকে ঋদ্ধ করেছে। তার মৃত্যু সংবাদ জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। এদিকে বরাক উপত্যকার 2 মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথ পুরকায়স্থ সহ বিধায়কগণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি কুন্তল চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য, আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কুন্তল চক্রবর্তী গতকাল সকালে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 54 বছর। শ্রী চক্রবর্তী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী এবং এক কন্যাকে রেখে গেছেন। সৎ, সাহসী এবং তথ্য সমৃদ্ধ লেখনীর মাধ্যমে কুন্তল চক্রবর্তী সংবাদ পাঠকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বরাক উপত্যকা তথা সমগ্র আসামের সাংবাদিকতার জগতে বিশেষ ছাপ রেখে গেছেন। হাইলাকান্দি জেলায় লীগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলা স্পোর্টিং ইউনিয়ন ক্লাব খেলবে ইয়ংস্টার ক্লাবের বিরুদ্ধে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় চন্দ্রপুর এফসি 3-1 গোলে লক্ষ্মীশহর এফসিকে পরাজিত করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে।
এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_এর মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।